এমনিতে কত টাকা হইলে আপনার ব্যবসাটা দাঁড়ায় যায়? মনে করো আপাতত লাখ 5 টাকা হইলে হয়। ওরে বাবা, লাখ 5? আচ্ছা, তাইলে কি বুঝি না। বাজান, তোমার একটা কথা কই, কিছু মনে করবে না। মানে কইতেছিলাম যে তোমার কাছে যদি কিছু থাকে তাহলে একটু দেখো না, চেষ্টা করে ওর জন্য কিছু করা যায় নাকি। এই তোমার কি মাথা মতো খারাপ হয়ে গেছে? কি সব কইতেছো? হ্যাঁ, জামাইয়ের কাছে এসব কথা কেউ বলে? আব্বা থাক, সমস্যা নাই। আম্মা তো নিজের পোলা মনে করে আমার কথাটা কইছে। ভাইজান, তাইলে আপনি আগামী সপ্তাহে আমার কাছ থেকে 5 লাখ টাকা লয়ে যান, আমি ব্যবস্থা করে রাখবো না। এই মা, তুমি দাঁড়ায় রইছো কেন? তুমি ওর মাছের মাথাটা দাও। আরে শর্ত শিরিজক কি করে না করে মাথা রাখো, একটা চামচ দে, উঠা দাও মা, উঠা দাও। না, আমার তো জায়গা নাই। আপনি তো উঠে আইলেন। না, মাছের মাথা উঠে দেন, আপনি বহেন। না না ভাইজান, আপনি বহেন, মাছের মাথা উঠুক, আপনি বহেন। আজে বলুনছি মাইনছে কয় যে ভাই বলে বিয়া করলে পরে রয়ে যায়, কিন্তু আমি এটা বিশ্বাস করি নাই। আমি তো মনে করছি আমার বাপ মরে গেছে, আমার বাপের পরে কেউ যদি থাকে ওইটা আমার ভাই, আমারে যদি কেউ দেখতে রাখে ওইটা আমার ভাইই রাখবো। কিন্তু না, আমার সব ধারণা ভুল, আমার তো সব ধারণা ভুল। আমার ভাই যেমন হইব, আমার ভাই যে বিয়া কইরা বউয়ে রয়ে যাবো, এটা আমি জীবনে কোনোদিন চিন্তা করি নাই। কি করি নাই আমার এই ভাইয়ের লেগে আমি সবকিছু করছি। বিদেশ যাইবো, আর টাকা দরকার, নিজের স্বর্ণের কানের দুল বেচতে আর টাকা দিছি, এমনি সব চিন্তা করি। ভিতরে কান দেখে আপা, কে? ও কান দেখে? ওই যে আপনি ভাইজানরে 5 লাখ টাকা দিছেন এই জন্য। এটা ও জানছে কেমনে? আমি কইছি। আরে আমারে জিজ্ঞেস করছে যে আপনি কই গেছেন, তখন আমি কইছি যে আপনি ব্যাংকে গেছেন, আমার ভাইরে টাকা দিবেন, তাই। ও খুব ভালো কাম করছো। বুঝি নাই, পুরো সাতার মাথা কি ঠিক আছে, কি করি? যাক্কা যাও এবে হইবে, আমার কি। তারপরে আমার ভাই জীবনে কোনোদিন আমার খোঁজ খবর নিল না, এটা আমি কোনোদিন চিন্তাই করতে পারি না। এই এই এই, কান্না থামা। কি হইছে তোর? কত টাকা লাগবো ক? আম্মা, তুমি চিন্তা করছো আমার লোকে কেমনে কথা কইলো? এই খুব টাকার গরম হইছে না? টাকা কামাই করে খুব টাকার গরম হইছে, জিগাইতেছ না মানে কত টাকা লাগবো? লাগবো না তো কোনো কিছু। আমি আর এই বাড়িতে থাকুম না, আমি আর এই বাড়িতে আহবো না। আমার বাপও নাই, আমার বাপের বাড়িও নাই। এই কুত্তা সুস্তা কেন? তোর আর খাওয়া লাগবো না। এখন ভাবে খাইতেছস, বলে দিছিস জীবনে কোনোদিন আমি তোরে খাওয়াই না। এই আস্তে কথা বলবো। ছোট মানুষ হলে কি শুরু করছে? ওর কথা তোমার এত চিন্তা করন লাগবো না। বিদেশ থেকে আইছো পরে একদিন জিগাই দেখছো এই বইনটা কেমন আছে? এই যে তোমার দুলাভাইটা, এটা বাদাইম্মা, কোনো কাজ কাম করে না, কোনো ব্যবসা নাই, চাকরি নাই, কোনো কিছু নাই। শ্বশুর বাড়িতে আমি মুখ দেখাইতে পারি না। জীবনে কোনোদিন জিগাইছো সেই বাগনি কি খায় কি পিন্দে, তা তো জিগাস নাই। আচ্ছা বোন, তুই একটু চুপ কর, আল্লাহর ওয়াস্তে একটু চুপ কর ভাই। আমি দেখি, আমি কিছু টাকা দিয়ে দুলাভাইয়ের একটা ব্যবস্থা করে দিতে পারি কিনা দেখতেছি আমি। ভাই আপনি একটু দেখেন না রে ভাই, কি এক টেনশনের মধ্যে রাখছে। হ্যাঁ, আপনি হেলো কথা কয়ে আমার একটু ফোন দেন। আচ্ছা ভাই, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। কার লগে কথা কইতেছেন? আমি ওই আমার কফিলের লগে। কফিল? ও, তুমি তো আবার কফিল বুঝবা না। কফিল হইতেছে আমি যার আন্ডারে কাম করি, আরব দেশে হ্যাঁ করে কফিল কয়। ও আচ্ছা, তো আপনি ওনার লগে এইভাবে কথা কইতেছিলেন কেন? আর কইও না, হালায় এমন ফাউল, মানে সরি, হালায় মানে আমার কইতেছে যে আমার এই মাসের মধ্যেই নাকি যাইতে হইব ফেরত। কেমন লাগে কও? যাইতে তো হইবই। আসলে সুন্দর মুহূর্তগুলা কত জলদি শেষ হয়ে যায়, তাই না? আমি না ভুলাই গেছিলাম, আপনার যাইতে হইব। আচ্ছা, আমি যদি থাইকা যাই?
থাইকা যাইবেন মানে? মানে আর বিদেশ গেলাম না, এখানেই থেকে গেলাম। সত্যি? হ, এখানে বই কিছু একটা করলাম, কোনো ব্যবসা বাণিজ্য কিছু একটা হয়ে যাইব। কেমন হয়? সত্যি আপনি থাইকা যাইবেন? যাবো না যদি তুমি চাও। আমি চাই মানে? আমি চাই আপনি এনে থাইকা যান। আপনি আমার লাগে মিছা কথা কইতেছেন না তো? তোমার খুশির লেগে আমি সব করতে পারবো, সব। কিন্তু আমারে এখন থেকে একটু বেশি বেশি ভালোবাসতে হইব। আপনি সত্যি থাইকা যাইবেন তো? সত্যি থাইকা যাবো। আমার লাগে মিছা কথা কইতেছেন না তো? সত্যি কথা বলতেছি। আপনি থাইকা যান, আপনি কোথাও যাইতে হবে না। কোথাও যাবো না। কি ব্যাপার, আপনি অন্ধকারের মধ্যে এখানে বসে আছেন কেন? কিছু না, এমনি। কি হয়েছে কোন আমারে? বাজারে একটা দোকান পাইছি, রানিং দোকান। 7-8 লাখ টাকা দিতে পারলে বায়না করা যাব, কিন্তু হাতে তো তেমন একটা টাকা নাই। সব কিছু মিলায়া 2 লাখ টাকার মতো হইব। দোকানটা হাতছাড়াও করতে চাইতেছি না, বুঝতেছি না কি করবো। আপনি চিন্তা করেন না তো। আপনি ভাইজানের কাছেই তো 5 লাখ টাকা পান, আর রিক্তার জামাইয়ের কাছেও তো কিছু টাকা পান। এই সব টাকা মিলাইয়া তো আপনার ব্যবসার টাকা উঠে যাব না? তো ওনাদের কইলে কি এখন টাকা দিব? ও মা, দিবে না কেন? আপনি ওনাদের বিপদের সময় ওনাদের পাশে ছিলেন না? তো আপনার যখন দরকার পড়বে ওনারা কেন দিবে না? আমি কালকে যাইয়া ভাইজানের থেকে টাকা নিয়ে আসবো, আপনি কোনো চিন্তা করেন না। দেখো আবার যাতে কিছু মনে না করে। কিচ্ছু মনে করবে না, আমি কথা দিলাম। 1 মাসও হয় নাই তোরা টাকাটা ধার দিছস। মাত্র 2 সপ্তাহ আগে আমি জুলাস ব্যাট সুপার ব্ল্যাগারটা লিজ দিলাম, আমারও সুপারির ফুরকিও ফুটে নাই, আর তুই চলে আইসস টাকা নিতে। ভাইজান, বেশি দরকার না হইলে তো চাইতে আসতাম না। তো এতই যদি টাকাটা দরকার তাইলে আমার দিতে গেছে টাকা। আমি কি চাইছিলাম তোর জামাইয়ের কাছে, নাকি তোর জামাই সাইতে সাইতে এসে আমার টাকা দিয়ে গেছিল? আচ্ছা, আমি বুঝতে পারতাছি না এই সমস্ত চিন্তা ভাবনা মাথায় আনতাছে কি? হ্যাঁ, সুখে থাকতে ভূতে কিলাই না? জামাই রে এই সমস্ত চিন্তা ভাবনা করতে মানা কর। তোর বাইরে দেখতাছস না, দেখা তো শিখবি। তোর ভাই বউয়ের আসলের তলায় থাকনের লেগা বিদেশ ছাইরে আইসা পড়ছে। আইসা কি করব না ব্যবসা করব। আরে বাপ রে বাপ, এমন ব্যবসা করছে, ব্যবসা কইরা বউরে একেবারে বিশাল রাজপ্রাসাদ বানাই দিছে, অথচ ভালো মন্দ বাজার কইরা খাওয়ানোর 2 পয়সা মুরদ নাই। এইভাবে বলনের কি আছে মা? হ্যাঁ, আর সেই সুযোগ কিছুই লাগেছে? আগে ব্যবসাটারে একটু খারাইতে দাও। ব্যবসা করব? শোনেন ভাইজান, যেই ব্যবসার 2 বছরেও পা গজায় নাই, ওই ব্যবসা কোনোদিন খারাইবো না। এসব ঢঙের কথা কইতে মানা করো তো আম্মা। আমার টাকা ফেরত দিতে কও। তুমি খারাই রইছো কে খাম্বার মতো? গামছাটা দাও না, লম্বার গামছা লয়ে খারাই রইছে এখানে। ছাড়ো। পারে তো খালি একটা চেক দেখাইতে। আমার টাকা ফেরত দিতে কও। মারে, আমার কথা শোন, আমি তো আর তোর খারাপ চাই না, তোর ভালোই চাই। আজকাল দেখতাছস তো ব্যবসার অবস্থা ভালো না। জামাই বিদেশ থেকে আইসা যদি কোনো কিছু করতে না পারে তখন কি হইব আমার কত? তার থেকে তুই জামাইরে ভালো করে বুঝায় ক যে বয়স তো আছে, যে কয় বছর পারে বিদেশে থাইকা একটু ক্যাশ ক্যাপিটাল জমায়া তারপরে যেন দেশে আসে। তারপর আইসা যদি কিছু একটা করতে পারে তাহলে করুক, অসুবিধা নাই তো। তোমার আমি কইলাম এত জলদি টাকাটা চাওয়া উচিত হইব না, তারপরেও তুমি। আচ্ছা সমস্যা নাই, আমি আরেক জায়গা থেকে টাকার ব্যবস্থা করতেছি। আমার এক বন্ধুরে কইছি, ও কইছে জানাইবো। শোনেন না, আমি কি কই আপনি এখানে ব্যবসা করার চেয়ে আপনি আরো কয় বছর বিদেশ থাইকা আসেন। বিদেশে থাইকা কিছু পুঁজি করলেন, কিছু
টাকা পয়সা কইরা তারপর না হয় ওই টাকা পয়সা দিয়ে এখানে ব্যবসা করেন। ব্যবসা তো আর সব সময় এইভাবে হয় না, এরকম রানিং দোকান তো আর সব সময় পাবো না। সবচেয়ে বড় কথা, ব্যবসা করতে ভাগ্য লাগে, সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে হয়। আর আমি তোমার সারা বিদেশে কিভাবে থাকবো তো পারবো না। আগে তো একা ছিলাম, এত কিছু বুঝতাম না। তোমার লেগে তো আমার খারাপ লাগবে, তোমার জড়ায় না ধরলে আমি রাতেবেলা ঘুমাইতে পারি না। তুমি যখন ওই বাড়িতে যাও, আমি হারা রাতে এপাশ ওপাশ করি, আমার খারাপ লাগে। আর হেই আমি তোমার থুয়ে বিদেশে আমি একলা কিভাবে থাকবো? পারবো না আমি। তোমার খারাপ লাগবো না? তুমি ভালোবাসো না আমারে? সেটা আমিও তো বাসি, অনেক ভালোবাসি। আমার বিশ্বাস আমাকে ভালোবাসে আল্লাহ আমাকে কোনো না কোনো একটা গতি করে দিব, চিন্তা করো না।